এখন তুমি শুধু নিজের শাশুড়ি মা আর নিজের স্বামীকেই চেনো নিশ্চয়ই, আর কাউকে তো চেনো না। কোনো ব্যাপার না, আমি তোমার পরিচয় সবার সাথে করিয়ে দিচ্ছি। আমি তো এখানে কাউকে চিনি না, পরিচয় করো। নিশ্চয়ই। এই দেখো, ইনি হলেন আমার মা, অর্থাৎ আমাদের শাশুড়ি মা দুর্গা দেবী, তোমার বড় মামি শাশুড়ি, যার বাড়িতে তোমার শাশুড়ি মা আর তোমার স্বামী থাকেন। তুমিও ওনার বাড়িতেই থাকবে। ঠিক আছে বৌমা, সুখী হও, ভালো থাকো। এখন ওনাকে তো তুমি চেনোই, উনি হলেন তোমার শাশুড়ি মা। আরে বেঁচে থাকো ব্যাস। আর এনারা হলেন তোমার মানে হলো তোমার স্বামীর ছোট মামা আর ছোট মামি। ওনাদের সঙ্গে নিশ্চয়ই পরিচয় হয়েছে। হ্যাঁ, ওনার সঙ্গে পরিচয় হয়েছে। শোনো, এনাদের সবার পা ছুতে ছুতে তো আমার কোমরই ভেঙে যাবে। আর সবাইকে পা ছুঁয়ে প্রণাম করারই বা কি দরকার? হাত জোর করে প্রণাম করছি, হয়ে যাবে এতেই। না না বৌমা, এনারা বাড়ির গুরুজন আর তোমার মামা ও মামি, তাই চলো এনাদের প্রণাম করো। পা ছুলে কি ওনার সম্মান বেড়ে যাবে? আর আর হাত জোর করে প্রণাম করলে কি সম্মান কমে যাবে? আরে সম্মান তো একসঙ্গে যখন থাকবে বুঝতে পারবে। পা ছুলেই কি আমার ভক্তি তোমরা সবাই বুঝে যাবে? এইরকম আবার হয় নাকি? ঠিক আছে তো, কোনো ব্যাপার না, পরে করে নিও, পরে করে নিও। হ্যাঁ, আমরা আবার অপেক্ষা করছি নাকি তুমি কখন প্রণাম করবে, করো না। ব্যাপারটা হচ্ছে যে আসলে সারা রাত জেগে আছে তো, তাই একটু ক্লান্ত হয়ে গেছে, ব্যাস তাই শরীরটা একটু ভালো নেই ওর। একদম ঠিক বলেছো পল্টুদা, ক্লান্ত হয়ে গেছে। এমনিতেও এখানে পাড়া প্রতিবেশী থেকে অনেক মানুষজন এসেছে, পা ছুঁয়ে না হলেও অন্তত হাত জোর করেই সবার থেকে আশীর্বাদ নিয়ে নাও। হ্যাঁ, সেটাই ঠিক হবে। এবার আমি তোমায় আমাদের পরিবারের সাথে পরিচয় করাই। ইনি হলেন আমার বড় জা, অর্থাৎ এই বাড়ির বড় বৌমা। আর উনি মিতা দিদি, আমাদের কাকা বাবু। আমি বলতে চাইছি তোমার স্বামীর অর্থাৎ তোমার ছোট মামার ছেলের স্ত্রী। আমরা এই বাড়িতে 4 জন বৌমা, আর উনি হলেন মেজ দিদি, যার জায়গা তুমি এখন এই বাড়িতে নিয়ে নিয়েছো। দেখো, তোমাদের সবাইকে তো আমি জেনে গেছি, পরিচয় হলো, কিন্তু এ তো আমার শত্রু, তাই না? কি বললে তুমি? শত্রু? এবার তুমিই বলো, যদি আমি আমার স্বামীকে না ছাড়তাম তাহলে তুমি ওকে বিয়ে করতে পারতে? তাহলে বলো, আমি কি করে তোমার শত্রু হলাম? আমি তো তোমার বন্ধু, তাই না? আরে বাহ, তুমি তো খুব ভালো কথা বলো দেখছি। আমার স্বামী তো বলেছিল যে তুমি একদম বোকা বোকা সব কথা বলো, আর তোমার নাকি কোনো বোধ বুদ্ধিই নেই। যতদূর আমি দেখতে পাচ্ছি, আমার তো মনে হচ্ছে তোমার অনেক বুদ্ধি আছে, আর কথাও তো বেশ ভালোই বলো। নিজের শত্রুকে নিজেরই বন্ধু বানিয়ে নিলে। চলো এবার হাত মেলাও আমার সঙ্গে। পূজা, এক মিনিট, আমি তোমাকে বলেছিলাম না যে সবার সঙ্গে এত আলাপ করার প্রয়োজন নেই, এত কথা বলার প্রয়োজন নেই। তুমি কি করছোটা কি এসব? আরে যদি ওনার সঙ্গে কথা না বলি তাহলে আসল কথা বুঝবো কি করে? আসল কথা? হ্যাঁ, আসল কথা হলো যে তুমি কেমন মানুষ সেটা তো উনিই আমায় বলতে পারবে, তাই না? যে তোমার সঙ্গে সারা জীবন থেকেছে, ওনার থেকে বেশি কেই বা জানতে পারে।
আর সব কথা আমি সহজে মেনে নেব না, কিন্তু আমার নিজেরও বিচার আছে। কিন্তু ওনার থেকে আমি এটা তো জানতে পারবো যে তুমি কেমন মানুষ আর কতটা বিরক্ত করবে নিজের বউকে। সেসব তো আমায় উনিই বলবেন, তাই না? কি সাহায্য করবে তো তুমি আমায় এতে? কেন সাহায্য করব না? তুমিও একটা মেয়ে আর আমিও একটা মেয়ে। যুদ্ধের ময়দান আলাদা হতে পারে, কিন্তু তার মানে তো এটা নয় যে তুমি কখনো কোনো সমস্যায় পড়লে আমি তোমাকে দেখব না। হ্যাঁ, নাকি কখনো আমি যদি কোনো বিপদে পড়ি তো তুমি আমাকে দেখবে না? এরকম হতে পারে নাকি? এখন তো তুমি এই বাড়ির নতুন বউ, তোমাকে সাহায্য করাই তো উচিত, তাই না? ব্যাস ব্যাস, এইটুকুই যথেষ্ট। আরে এবার কেমন বউ? ভালোই তো হয়েছে। আগের বউটাকে খুব জ্বালিয়েছে এরা দুজনে মিলে। এবার বুঝতে পারবে নতুন বউয়ের জায়গায় কেমন মুখোরা মেয়ে নিয়ে এসেছে বাড়িতে। আমাদের আর কি, রোজ চলে আসবো টিভি সিরিয়াল দেখতে। এমনিতে তো এখনো পর্যন্ত দুধ ওতলানোর রীতিটা বাকি রয়ে গেছে, তাই না? কিন্তু দুধ বসানোর জন্য তো আমি রাখিনি। কেন জানো? আমি বলছি কেন। আসলে কি বলতো, তুমি হয়তো এসেছো এই বাড়িতে বউ হয়ে, কিন্তু এই বাড়িটা তো তোমার নয়। এই বাড়িটা না আমাদের মামি মার। যদি তুমি ওনার রান্নাঘরে গিয়ে দুধ ফোটানোর রীতিটা পালন করো, তাহলে সব সুখ সমৃদ্ধি তো আমাদের বাড়িতে আসবে। তোমার তো কোনো লাভ হবে না তাতে। হ্যাঁ, এই যে তোমার নতুন শাশুড়ি মা হয়েছেন না, এনার উচিত ছিল আগে থেকেই দুধ কিনে বাড়ির উঠোনে রেখে দেওয়া তোমার জন্য। যদি সেটা ফুটে উঠতো তাহলে তো বোঝাই যেত যে তোমার কপালে সুখ সমৃদ্ধি আদৌ আছে নাকি না। কিন্তু এখনো কিছু হারায়নি। যদি তুমি বলো তাহলে আমি গিয়ে দুধ ফুটিয়ে নেব। শুধু তোমার বলার অপেক্ষায় আমি রয়েছি, আর কিছু না। এবার কি করব বলো? এ আবার কেমন কথা? মানছি যে আমরা বড় মামির এখানে থাকবো, কিন্তু তুমি কি এক প্যাকেট দুধ এনেও তোমার মাকে দিতে পারলে না? আর মা, আপনিও, আপনারও বলিহারি। মানে আপনি এক প্যাকেট দুধ এনেও ঘরে রাখতে পারলেন না। নতুন একজন বউ এসেছে বাড়িতে, কিন্তু ঘরে কোনো দুধ নেই। তুমি কি অন্য বাড়ির সুখ সমৃদ্ধির জন্য আমাকে বউ করে এনেছো? আরে না না বৌমা, ব্যাপারটা তেমন নয়। তোমার মাথায় এসব কথা কে ঢোকালো? হ্যাঁ, আমার ছেলে তো প্রতি মাসে সংসার খরচ দিয়েই দেয়। একদম ঠিক বলেছে পিসিমণি। পল্টু দাদা অবশ্যই সংসার খরচের টাকা দেয়। ও যেটুকু দেয় তাতে শুধু ওর মা আর ওর জন্যই হয়ে যায়। এখনো পর্যন্ত কিন্তু ও তোমার নামে কোনো টাকাই দেয়নি। তাহলে আমরা দুধ কি করে নিয়ে আসতাম তুমিই বলো। ব্যাস ছোট বৌমা, কথা বাড়ি আর লাভ নেই। হ্যাঁ বড় বৌমা, দুধটা চড়াও। হ্যাঁ, আমি করছি। না, না মানে? আমি অন্যের ঘরের সুখ সমৃদ্ধির জন্য কোনো নিয়ম পালন করব না। তোমাকে যখন বিয়ে করেছি তোমাকেই তার ব্যবস্থা করতে হবে। আমি জানি না তুমি কোথা থেকে নিয়ে আসবে, কিন্তু আনতে তো তোমাকেই হবে। এখন কি করে ব্যবস্থা করব? আসলে ব্যাপারটা হচ্ছে যে এখন আলাদা কোনো রান্নাঘর নেই, তাই। কে বলেছে নেই পল্টুদা? আরে কাকিমার রান্নাঘর তো ওপরেই, তাই না? সেখানে চলে যাও। এসব কি বলছোটা কি তুমি অহনা? নতুন বউ বাড়িতে এসেছে, এরকম উপর নিচে সিঁড়িতে কি ওঠানামা করাবে নাকি ওকে? আমি উপরে উঠে যেতে পারবো না, কিন্তু তুমি একটা কাজ করো, তুমি এখানেই এখন কোনো একটা গ্যাস স্টোভ নিয়ে চলে এসো, কিন্তু কালকের মধ্যে যেন গ্যাস চলে আসে। কাল থেকে আমি নিজের খাবার নিজেই বানাবো। হ্যাঁ হ্যাঁ, যদি তুমি বেশি টাকা না দাও তাহলে আমরা বড় মামির রান্নাঘরের খাবার কেন খাবো? আমাদের নিজেদের খাবার নিজেদের তৈরি করতে হবে। কি বড় মামি, আমি ঠিক বলছি তো? মানে আমি তোমাকে এটা বলতে চাইছি না যে কাল থেকে তুমি খাবার পাবে না। না, তুমি কালকের মধ্যেই গ্যাসের একটা ব্যবস্থা করো, ব্যাস। আমি আর কিছু শুনতে চাই না। কালকেই? কালকে না হলে পরশু, কিন্তু এই দুদিনের মধ্যে গ্যাসের ব্যবস্থা কিন্তু করে দিতে হবে। আর আমিও এই দুদিনের জন্য বড় মামির ঘরেই খেয়ে নিচ্ছি, কিন্তু তারপরে আমার নিজের গ্যাস কিন্তু চাই। বউ ভাতের ফাংশনটা হয়ে যাক আগে, তারপর আমি নিজের রান্না নিজে করব। আমাদের খাবার অন্য কেউ কেন বানাবে? আমি না তোমাকে আশীর্বাদ দিতে চাই। আর এখন একটা কাজ করি, আমি গিয়ে দুধটা বসিয়ে দিই। যখন ওটা ফুটতে থাকবে, উতলে পড়বে, তখন তোমায় ডেকে নেব। তাতেই তো বোঝা যাবে না যে তোমার স্বামীর সুখ সমৃদ্ধি তোমার উপর নির্ভর করছে কিনা।
হ্যাঁ, ওই আর একটা কথা বলার ছিল। আমি না তো তোমাকে হিংসে করছি আর না তোমার উপর রাগ করছি, বরং আমি তো এটা জেনেই গেছি যেটা আমি করতে পারিনি তুমি সেটা নিশ্চয়ই পারবে। দেখো, তুমি আমার উপর রাগ করো না, কিন্তু যে কাজটা কঠিন মনে হয় সেটা আমি সহজ করতে খুব ভালো জানি। আর এই বাড়ির পুরুষ আর এই বাড়ির মায়েদের একটু শিখিয়ে পড়িয়ে নিতে হবে। এই বাড়িতে ভালো মানুষ সেজে থেকে কিন্তু কোনো কাজ হবে না। কি হয়েছে, আপনি এখনো দাঁড়িয়ে আছেন কেন? আমি বাড়িতে এসেছি, কিছু খাবার তো ব্যবস্থা করুন। কে, আমি? হ্যাঁ, আপনি। আরে মানে আমি কখন থেকে এখানে দাঁড়িয়ে আছি, আপনি অন্তত দুটো মিষ্টির টুকরো আমার জন্য নিয়ে আসুন। আপনি কি শুধু বাড়িতে সবার উপর হুকুম চালাবেন আর সবাই আপনার কথা শুনে চলবে? সবকিছু কি অন্য লোকজনই করবে? কখনো কখনো একটু আপনিও করুন মা। এইভাবে কি করে চলবে? আপনি অন্তত এক প্লেট মিষ্টি নিয়ে চলে আসুন। এতক্ষণে আমি বুঝে গেছি যে আপনার দ্বারা কতটুকু হতে পারে। বৌমার জন্য তো কিছু করার আপনার মুরদি নেই, তাই যা বাড়িতে আছে আপনি আমায় সেটাই এনে দিন। পল্টু, আরে কি ব্যাপার, সব ব্যবস্থা হয়েছে না হয়নি? হ্যাঁ, দেখি তো। আর ওই শাড়িটা, হে ভগবান। বড় বৌমা। হ্যাঁ পিসিমণি, আসছি। ওই ভাত কাপড়ের নিয়মের জন্য তুমি কি আদৌ কিছু করেছো নাকি এতেও তোমাদের সমস্যা আছে? পিসিমণি, আমরা সবাই এই বাড়িতেই থাকি একসাথে, আর যে এসেছে সে তো নতুনই এসেছে এ বাড়িতে, ওর কি দোষ? আর এবার আমি যতটা করতে পারছি ততটা তো আমি করছি। যখন এতটাই করলে তাহলে আরেকটা কাজ করতে পারবে। আসলে ব্যাপারটা হলো যে আমার পল্টু নতুন বৌমার জন্য শাড়ি আনতে ভুলে গেছে। তোমার কাছে কোনো নতুন শাড়ি থাকলে দাও না। না না, শুধু নিয়মের জন্যই দরকার। নিয়ম টিয়ম পুরো হয়ে গেলে তোমায় ফেরত দিয়ে দেব। তুমি তো বুঝতেই পারছো যে আমি বিধবা মানুষ, আমি তো কি নিজের শাড়ি দিতে পারি না। শুধু এই জন্যই বলছি। আরে পিসিমা, এটা আবার কি কথা? কি কথা বলছো তুমি? ভাত কাপড়ের জন্য আমাদের থেকে শাড়ি নিয়ে পল্টু দাদা দেবে নাকি? না না, আসলে ব্যাপারটা হলো আমার পল্টু আমায় বলেছে যে ও পারোকে অনেক নতুন শাড়ি কিনে দিয়েছিল, কিন্তু পারো সেগুলোর মধ্যে থেকে অনেক শাড়ি পরেইনি, তাই জিজ্ঞেস করছিলাম। তাহলে আপনি সোজাসুজি বলুন না, যা যা শাড়ি আপনি আমাকে দিয়েছিলেন তার মধ্যে থেকে কিছু ফেরত চাই। সকাল সকাল সব কি শুরু করলে বলো তো ঠাকুরজি? মেজ বৌমার কাছ থেকে শাড়ি নিয়ে নতুন বউকে দেবে? আরে না বৌদি, ব্যাপারটা তা নয়, একটু সমস্যায় পড়ে গেছি বলেই তোমাদের বলছি। নাহলে তো পল্টুকে এখনই বাজারে দূরে যেতে হয়। দেখো এখন বাজার যাওয়ার সময় নেই, তাই বলছি। দেখো বৌদি, আজ সন্ধেবেলায় বউ ভাতেরও ব্যবস্থা করা হয়েছে, সেই জন্য প্রচুর খরচা হয়ে গেছে। আমি অনেক সমস্যায় আছি বলেই তোমাদের বলছি। আমরা যখন একই ছাদের তলায় থাকি, তাহলে তোমরা কি আমার এতটুকু সাহায্য করতে পারো না? তাহলে একটা কাজ করো না, তুমি তোমার ছোট বৌদির কাছ থেকে একটা শাড়ি নিয়ে নাও। ওর কাছে তো অনেক শাড়ি পড়ে আছে, ওর থেকে একটা বার করে দিয়ে দেবে। আর তোমাদের বন্ধুত্বও তো বিক্রম বেতালের মতো, এক আধটা শাড়ি তো দিয়েই দেবে। আমাদের মধ্যে কেউ তোমাকে শাড়ি দেবে না। ঠিক আছে বৌদি, আমি শাড়ি ছাড়াই ভাত কাপড়ের নিয়মটা করাবো। নতুন বউ নিজের বাপের বাড়ি থেকে যেসব শাড়ি এনেছে সেখান থেকে একটা নতুন শাড়ি বার করে ওকে দিয়ে দেব। ছোট, ছোট, তোকে একটা কথা বলার ছিল। তোকে বলবো ভাবছিলামই। আমি জানি যে তুই আমার কথা শুনতে চাস না। আসলে ব্যাপারটা হচ্ছে যে তোর দাদা হই আমি। আর দেখ, তোর যদি আঘাত লাগে না, তোর সাথে যদি খারাপ কিছু হয়, তাহলে আমিও কষ্ট পাবো। আমি জানি যে তুই হয়তো আমার কথা শোনার পরেও পাত্তা দিবি না, কিন্তু এটা বলা খুবই দরকারি।
তোর বউ অহনার ব্যাপারে চারিদিকে অনেক কথা হচ্ছে। আমি তোকে আগেও বলেছিলাম, কিন্তু তুই তো আমার কথা শুনিসনি। তবে এখন ব্যাপারটা কিন্তু আমার অফিস পর্যন্ত পৌঁছে গেছে। আসলে ব্যাপারটা হচ্ছে যে ওর অফিসের সিনিয়র রোহিত গাঙ্গুলি, শোনা যাচ্ছে যে ওর সাথে তোর বউয়ের না কিছু একটা চলছে। কি বলতে চাইছিস তুই? দেখ, তুই রাগ করিস না। তুই ঠান্ডা মাথায় আমার কথাটা ভাবলে বুঝতে পেরে যাবি। মনে আছে পরশুদিন সন্ধ্যায় অহনা অফিসে গিয়েছিল আমার বিয়ের দিনে? তুই কি এই ব্যাপারে কিছু জানিস? তোকে কি ও বলে গিয়েছিল? দেখ, অদ্ভুত ব্যাপার কি জানিস, ও অফিস বন্ধ হয়ে যাওয়ার পরে গিয়েছিল। অফিসে যখন কেউ নেই তখন ও অফিসে কেন গেছিল, কি করতে গেছিল সেটা জানি না। তোর যা বলার পরিষ্কার করে বল পল্টুদা, এভাবে আজে বাজে কথা বলিস না। আর একটা কথা বল, তোর নিজের বিয়ের দিকে তোর খেয়াল নেই, আমার বউ কি করছে সেটা নিয়ে খেয়াল রাখছিস তুই? আরে ছোট, এসব কথা তো চারিদিকে ছড়িয়ে পড়ে। আমি তো তোকে আগেও বলেছিলাম না যে ওর অফিসে একজন স্টাফ আছে যে আমার খুব চেনা পরিচিত, সেই আমাকে এই সব কিছু বলেছে। তুই নিজেই ভাব, এখনকার সময়ে একটা মেয়ে এত সহজে চাকরি পেয়ে গেল, আর চাকরি পেতেই নিজের শ্বশুর বাড়ির লোকেদের এত বড় একটা প্রজেক্টও পাইয়ে দিল। কিভাবে? না তুই বল। আর আমি এটাও শুনেছি যে তোর বউ অফিসে যাওয়ার সাথে সাথেই সোজা গিয়ে নিজের স্যারের কেবিনে ঢুকে পড়ে, আর ঘন্টার পর ঘন্টা রুম থেকে বাইরে বেরোয় না। না তো কেউ ভেতরে যেতে পারে আর না কেউ বাইরে আসে, আর না কারোর ভিতরে যাওয়ার পারমিশন রয়েছে। এবার অফিসে দরজা বন্ধ করে কে জানে কি করে, হয়তো বসের সাথে বিজি হয়ে পড়ে ও। আজ বিকেলে মহারাজ আসছে তো রান্না করার জন্য, আর তুমি তো জানোই আমাদেরকে কাজে যেতে হবে আজকে, তাই আজ দুপুরে খাবারের জন্য বিশেষ কিছু বানাইনি, শুধু আলু চোখা, ভাত আর মাছ এইটুকুই আছে। নতুন বউকে এটাই দেব, ঠিক আছে তো? তোমরা যা রান্না করেছো সেখান থেকেই দিয়ে দিও। তোমরা তো আর 56 ভোগ রান্না করবে না, আর আমি বললেও তোমরা সেটা করতে না। আসলে আমার ভাগ্যে তো আর ওসব লেখা নেই। হ্যাঁ, মানুষ তো অনেক দেখেছি সারা জীবনে, কিন্তু তোমার মতো কিপটে প্রথমবার দেখছি। খবরদার বৌদি, কি আবোল তাবোল বলছো তুমি? হ্যাঁ, আমি এমন কি করেছি যে তুমি আমায় প্রতারক আর কিপটে বলছো? হ্যাঁ, একদম ঠিক বলেছি আমি। যদি এরকম না হতো তাহলে তুমি কি মেজো বৌমার কাছ থেকে শাড়ি চাইতে পারতে? মামিমা ছেড়ে দিন না, আপনি চিন্তা করবেন না, শাড়ি তো চাইছে আমি এনে দিয়ে দিচ্ছি। তাছাড়া ওনার ছেলের দেওয়া কোনো জিনিসই ব্যবহার করার কোনো ইচ্ছে আমার নেই। শাড়ির ব্যাপার তো দিয়ে দিচ্ছি। আমি তো তোকে বলেইছি আমার শুধু নিয়ম পালনের জন্য শাড়িটা দরকার, পরে পল্টু তোকে শাড়িটা ফিরিয়ে দেবে। আর যদিও নাও দেয় তাহলে আমি তোকে ফেরত দেব। দরকার হবে না মা, একটাই শাড়ি তো ভিক্ষে চাইছেন আপনি, কোনো ব্যাপার না, দিয়ে দিচ্ছি। তোর যা বলার ভেবে চিনতে বলবি, আমার অহনা ওরকম মেয়ে নয়। হ্যাঁ, অহনা এরকম মেয়ে নয়। তুই এটাই স্বপ্ন দেখে যা যে অহনা এরকম মেয়ে নয়। আরে বাবা, তুই কি বোকা নাকি এরকম বোকামির নাটক করে যাস সব সময়? তুই কি বুঝতে পারিস না যে অহনা কিরকম মেয়ে? ভালোবাসা খুব ভালো ব্যাপার, কিন্তু অন্ধ হয়ে ভালোবাসা স্বাস্থ্যের জন্য হানিকারক। দেখ, আমি না বললে তুই অন্য কোনো জায়গা থেকে শুনতি, তারপর তুই আমায় বলতি যে পল্টু দাদা তুমি তো সবকিছু আগে থেকে জানো, তুমি কি ধরনের মানুষ, আমাকে আগে কেন কিছু জানাওনি? তুই মানিস বা না মানিস সেটা তোর ইচ্ছে। তুই পরিষ্কার করে বলতো তুই কি বলতে চাস, কি হয়েছে? এই তো এবার তুই পথে এসেছিস। নিজের বউয়ের ব্যাপারে এসব উল্টোপাল্টা কথা শুনলে কার ভালো লাগতে পারে? হ্যাঁ, তুইও তো সহ্য করতে পারছিস না। না না, ছাড় ভাই, তোকে আমি এখন আর কি বলবো। অকারণে তুই আমাকেই হয়তো ভুল ভাববি। আমার খারাপ লাগে, বাইরের লোকজন না জানি কি না কি কথা বলছে যে তোমার ছোট ভাইয়ের বউ এটা করেছে সেটা করেছে। আরে কান পচে গেছে আমার এসব শুনে শুনে। আরে লোকজন তো এটা জানে, সবাই এটা জানে যে তুই আমার ছোট ভাই। সেই জন্যই বলছি, অন্য কেউ হলে তাকে গিয়ে বলতাম নাকি আমি?
অহনা কি করেছে সেটা বল। অহনা কখনো কিছু করে নাকি? এখন যদি নিজেরই সিনিয়র অফিসারকে পটিয়ে তার সাথে ঘনিষ্ঠ হয়ে পড়ে আর একটু সুযোগ সুবিধা নেয়, প্রজেক্ট পাশ করিয়ে কিছু টাকাও রোজগার করে নেয়, তাহলে তাতে তো কোনো সমস্যা হওয়ার কথা নয়। কি বললি তুই? আরে পিসিমণি, এসব ছাড়ুন না। আমরা সবাই জানি আপনি যা করছেন সেটা একেবারেই ঠিক নয়। যখন কোনো মানুষ বুঝতেই চাইছে না, তাহলে তার সঙ্গে কথা বলে আর কি হবে? আর পারো, তুই জানিস তো যে আজ আমাদের কাজে বেরোতে হবে। আজ তোমরা কাজ রেখেছো কেন? তোমরা তো জানো আজ বাড়িতে অনেক অনুষ্ঠান আছে। তোমরা সবাই বাড়ি থেকে বেরিয়ে গেলে নতুন বউ তোমাদের বিষয়ে কি ভাববে? তোমার নতুন বৌমা কিভাবে সেটা তো আগেই তো বলেছে, কালকেই তো বললো সবার সামনে। এবার তুমি একটা জিনিস খেয়াল রেখো, আমরা সবাই তোমাকে নিয়ে কি ভাবি, তাহলে হয়তো নিজের রূপটা নিজেই বুঝতে পারবে। আজকাল তোমাদের সাথে কথা বলাটাই বেকার। আমার সাথে তোমরা এভাবেই কথা বলো। কি বলো তো ঠাকুরজি, তোমার কাছ থেকে তো এরা সব শিখেছে। আমি এখন এসবের মধ্যে ঢুকতেই চাইছি না। আমার এখন প্রচুর কাজ। রিঙ্কি, বলো পিসি। যা তো মা, নতুন বউকে নিয়ে আয় তো। অনুষ্ঠানের সময় হয়ে গেছে। সব অনুষ্ঠান সময় মতো হওয়াটা খুবই জরুরি। তারপর তো তোর ওকে তৈরিও করতে হবে। সন্ধেবেলা বৌভাতে অতিথিরাও তো আসবে। যা। ঠিক কেমন? আছে, এক্ষুনি যাচ্ছি। আজ থেকে আমাকে জিজ্ঞেস না করে অফিসে যাবে না তুমি। তুমি অফিসে কি করতে যাও সেটা খুব ভালো করেই জানি আমি। দেখো, আমি অফিস যাব আর তুমি আমাকে আটকাতে পারো না। পল্টুদা, যা হয়েছে আমি তোকে বলছি পরিষ্কার করে বল, এভাবে ঘুরিয়ে ফিরিয়ে কথা বলবি না। তুই জানিস আমি এই বিষয়টা একদম পছন্দ করি না। ছোটু, বাদ দে না। তোকে কি আজই সব শুনতে হবে? অর্ধেক কথা তো তুই বলেই দিয়েছিস, তাহলে পুরোটা বলে কমপ্লিট কর। কি করেছে অহনা, বল আমায়। অহনা কখনো কিছু করে নাকি? এখনো কিছু করেনি। এখন যদি নিজেরই সিনিয়র অফিসারকে পটিয়ে তার সাথে ঘনিষ্ঠ হয়ে পড়ে আর একটু সুযোগ সুবিধা নেয়, প্রজেক্ট পাশ করিয়ে কিছু টাকাও রোজগার করে নেয়, তাহলে তাতে তো কোনো সমস্যা হওয়ার কথা নয়।